بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد إخوة الكرام আহ, আমরা আলোচনা করছিলাম ইমাম ইবনে কুদামা আল মকদিসি রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে। আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা চলছিল সেটা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। আমরা ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর আহ, কিছু ব্যক্তিগত জীবন চরিত্র সম্পর্কে আলোচনা করেছি, তার কিছু ফাজাইল বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় আমাদের প্রথমত যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা মনোনীত হওয়ার সবচেয়ে বেশি যোগ্য ব্যক্তি ছিলেন, এই বিষয়টা নিয়ে প্রথমত আলোচনা করব এবং এরপরে সময় যদি আমাদের কি দেয় তাহলে অবশ্যই তিনি কিভাবে খলিফা মনোনীত হলেন সে বিষয়টা নিয়ে একটু আলোকপাত করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। প্রথমত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে খলিফা মনোনীত হওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কোনো রকম বিরোধ নেই বা ভিন্ন কোনো মত নেই, সবাই এ বিষয়ে একমত। কিন্তু কিছু সংখ্যক লোক আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের বিষয়টাকে তারা প্রশ্নবিদ্ধ করেন যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণের পর আহ, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অধিকতর যোগ্য ব্যক্তি ছিলেন, যিনি খলিফা হওয়ার হকদার ছিলেন, তাকে তিনি আহ, খলিফা মনোনীত করা হয়নি। এবং যে কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ আরো গুটি কয়েক জন সাহাবী তারা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়আহ দেননি। তো প্রথমত আজকের আলোচনা আমাদের যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে তিনি সবচেয়ে বেশি যোগ্য ব্যক্তি ছিলেন, এই বিষয় নিয়ে এই বিষয়টার প্রমাণ কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মসজিদে নববীর যে নির্মাণ কাজ সম্পর্কিত যে ঘটনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সেখানে তিনি বলেছেন যে আমরা কুন্না নাহমিলু লাবনাতান লাবিনাতান লাবিনাতান ওয়া আম্মারু লাবিনাতাইনি ফারাআহু an-nabiyyu sallallahu alayhi wa sallam fayanfudhu at-turaba anhu wa yaqulu wayha ammar تقتله الفئة الباغية يدعوهم إلى الجنة ويدعونه إلى النار قال يقول عمار أعوذ بالله من الفتن صحيح বুখারীর হাদিস। তো মূল কথা এটা খেয়াল রাখবেন যে কেন আমরা এই এই প্রমাণগুলো উপস্থাপন করছি। এই প্রমাণগুলো দ্বারা আমরা এটা প্রমাণিত করতে চাই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটা বিশ্বাস করেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সবচেয়ে হকদার সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন, এটার প্রমাণ পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তো এই হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মসজিদে নববীর নির্মাণ কাজের সময় আমরা প্রত্যেকেই এক ইট করে আমরা উঠে নিয়েছিলাম, আমরা একটা একটা করে ইট বহন করছিলাম, কিন্তু আম্মার ইবনে ইয়াসির তিনি দুইটা করে নিচ্ছিলেন। তো ওইটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে ধুলো ঝেড়ে ফুঁক দিয়ে ধুলা ঝেড়ে ঝাড়ছিলেন আর বলছিলেন ওয়াইহা আম্মার তাকতুলহুল ফিআতুল বাগিয়া, যে আম্মারের সর্বনাশ, যে তাকে আহ, হত্যা করবে আল ফিআতুল বাগিয়া, সীমালঙ্ঘনকারী একটা দল, তাকে হত্যা করবে সীমালঙ্ঘনকারী একটা দল। ইয়াদউহুম ইলাল জান্নাত, আহ, তারা তাকে মানে আম্মারের দল ওদেরকে ওই ফিআতে বাগিয়া বা সীমালঙ্ঘনকারী দলকে জান্নাতের দিকে ডাকবে আর
সেই সীমালঙ্ঘনকারী দল আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে, ওয়াদউ লাহু ইলান নার। একথা শুনে আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন, আউযু বিল্লাহি মিনাল ফিতান, আমি আল্লাহর কাছে ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারীর হাদিস। এই হাদিস সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এখানে আমাদের প্রমাণের জায়গাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, তাকতুলু আম্মারান আল ফিআতুল বাগিয়া, যে আম্মারকে ফিআতে বাগিয়া বা আক্রমণকারী কিংবা সীমালঙ্ঘনকারী দল তাকে হত্যা করবে। তো এই কথাটা প্রমাণ করে যে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতটা এটা কি ছিল, মানে আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা হওয়াটা এটাই যথার্থ ছিল এবং এটাই সঠিক ছিল। কারণ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর দলভুক্ত। যারা আলী রাদিয়াল্লাহু আনহুর বায়াত বর্জন করেছে, সেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ সেই অন্যান্য যে কয়েকজন সাহাবী বায়াত বর্জন করেছিলেন, আম্মার তাদের দলে ছিলেন না, তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর দলে। এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেন ওই দলের হাতে, খেলাফত বর্জনকারী বা বায়াত বর্জনকারী দলের হাতে তিনি শাহাদাত বরণ করেন। তো তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর দলভুক্ত। তো এই হাদিসটা প্রমাণ করে যে আম্মার ইবনে ইয়াসির যে দলে ছিলেন সেই দলটাই ছিল হকপন্থী, এবং সেই দলের যেহেতু খলিফা ছিলেন কে, আলী রাদিয়াল্লাহু আনহু, সুতরাং তার খিলাফতটা এটা ছিল বিশুদ্ধ এবং এটা ছিল যথার্থ, এবং তিনি সত্যিকার অর্থেই খলিফা ছিলেন। পক্ষান্তরে যারা তার বিরোধী ছিলেন তারা ভুল পথে ছিলেন, এবং তারা এই ক্ষেত্রে মানে বায়াত বর্জনের ক্ষেত্রে কিংবা আলী রাদিয়াল্লাহু আনহুর দলভুক্ত যারা তাদের সাথে সংঘাতে লিপ্ত হওয়ার ক্ষেত্রে ওই দল তারা বিপথে পরিচালিত হয়েছিলেন, কিংবা তারা তারা ভ্রান্ত পথ অবলম্বন করেছিলেন। এই ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে এই বিষয়টাতে তারা সঠিক পথ প্রাপ্ত হননি। তো মূল কথা হচ্ছে, যেহেতু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর দলভুক্ত ছিলেন এবং তিনি শাহাদাত বরণ করেন, তো এইটা প্রমাণ করে যে আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে যারা ছিলেন তারা ছিলেন ফিআত বাগিয়া, হ্যাঁ, সীমালঙ্ঘনকারী বা অন্যায়ভাবে আক্রমণকারী দলে দল ছিল, তার বিরুদ্ধবাদী যারা। এইখানে সুস্পষ্ট প্রমাণ হচ্ছে এই কথার যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যথার্থ অর্থে খলিফা ছিলেন, এবং যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তারা ভুল করেছিলেন। এই বিষয়টা এই হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয় দলিলটা হচ্ছে সাফিনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেটা আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদ সহ অন্যান্য সুনান গ্রন্থে বর্ণিত আছে, এবং হাদিস বিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিলাফাতুন নবুওয়াহ 30 সানা সুম্মা ইউতিল্লাহুল মুলক আও মুলকাহু মান ইয়াশা, যে নবুয়তের আদলে খেলাফত পরিচালিত হবে 30 বছর, এরপরে আল্লাহ এই যে রাজত্ব দান করবেন যাকে ইচ্ছা তাকে, মানে এরপরে খেলাফতের অধ্যায় শেষ হয়ে যাবে, রাজত্বের অধ্যায় শুরু হবে। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খিলাফাতুন নবুওয়া, নবুয়তের প্রতিনিধিত্বকারী খিলাফা এটা হবে 30 বছর। সেই 30 বছরের হিসাব যদি আমরা করি তাহলে দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল এটা ওই 30 বছরের মধ্যেই ছিল, যেটা প্রমাণ করে যে আলী রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলটা এটা খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ ছিল। এই হাদিসটাও প্রমাণ করে যে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত এটা যথার্থ ছিল, এবং তিনি যথার্থ অর্থেই আহ, খলিফা ছিলেন, খলিফা রাশিদ ছিলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে খেলাফত, নবুয়তের আদলে খেলাফত থাকবে, খেলাফতের শাসন মানে মেয়াদকাল হবে 30 বছর। আর আমরা যদি হিসাব করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে এই 30 বছরের মধ্যেই ছিল।
এই বিষয়ে ইমাম আহ, আহমদ রাহিমাহুল্লাহ তার ছেলে আব্দুল্লাহ ইবনু আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি আমার বাবা অর্থাৎ আহমদ ইবনু হাম্বলকে বলতে শুনেছি যে আম্মাল খিলাফা ফানাযহাবু ইলা হাদিসি সাফিনা ফানাকুলু আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ফিল খুলাফা, যে খেলাফতের বিষয়ে যদি যখন আমরা আলোচনা করব তাহলে এই বিষয়ে আমরা সাফিনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের দিকে আমরা যাব, ওইটাকেই আমরা দলিল হিসাবে নেব। ওই সাফিনা রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস, এই হাদিস যেটা আমরা উল্লেখ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খেলাফাতুন নবুওয়াতি সালাসুনা সানা। তো সেই হিসাবে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমরা বলবো ওই সাফিনা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস অনুযায়ী আমরা বলবো যে আবু বকর, ওমর, ওসমান এবং আলী এরাই হচ্ছেন খুলাফায়ে রাশিদা, এবং তাদের খেলাফত কাল এটাই ছিল আল খেলা মানে এই যে খেলাফতে রাশিদার সময়কাল, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া ছিল। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে বলেছেন যে এই যে সাফিনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে এই হাদিসটা বিশুদ্ধ হাদিস, সুপ্রসিদ্ধ হাদিস, এবং খেলাফতে রাশিদা প্রমাণের জন্য এই হাদিসটি যথেষ্ট। এখন ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে যারা আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত এটা খেলাফতে রাশিদা বা খেলাফত আলা মিনহাজিন নবুওয়া কিনা এই বিষয়ে যারা তাওয়াক্কুফ করেন, এই বিষয়ে কিছু বলতে চান না। হ্যাঁ, না আমরা জানি না যে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল এটা খেলাফতে রাশিদার অন্তর্ভুক্ত ছিল, খেলাফত আলা মিনহাজিন নবুওয়াতের অন্তর্ভুক্ত ছিল না ছিল না, এই বিষয়ে আমরা কিছু বলতে চাই না। কেন বলতে চাই না? তাদের কি হচ্ছে যে কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মানুষ বিভক্ত হয়ে পড়েছিল দুই ভাগে, সাহাবায়ে কেরামদের অনেকেই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিলেন, অনেকে তার কাছে বায়াত দেননি। তো যে কারণেই এই বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়েছিল, আর এই প্রশ্নের উপরে ভিত্তি করে যে অনেকে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে রাশিদা কিনা এই বিষয়ে তারা মুখ বন্ধ রাখেন, হ্যাঁ না কিছু বলতে চান না, এটাকে স্বীকার করেন না। তো এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই বিষয়টা যখন মানুষের মধ্যে যখন আলোচনা হতো তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে মাল্লাম ইউরাব্বি বিআলিয়্যিন ফিল খিলাফা ফাহুয়া আদাল্লু মিন হিমারি আহলিহি ওয়া নাহা আন মুনাকাহাতিহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন যে যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে চতুর্থ খলিফায়ে রাশেদ হিসাবে স্বীকার না করবে সে গৃহপালিত গাধার চেয়েও আরো নিকৃষ্ট, এবং তার সাথে বিয়ে শাদী দেয়া নেয়া এটা নিষিদ্ধ, করা যাবে না। তিনি নিষেধ করতেন যে ওরকম ব্যক্তি যে আলী রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের চতুর্থ খলিফা হিসাবে স্বীকার না করবে সে গৃহপালিত গাধার চেয়েও আরো নিকৃষ্ট, এবং তার সাথে বিয়ে শাদী করা যাবে না। তো এই বিষয়টা যে আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফায়ে রাশিদ, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের উলামা, ফুকাহা, মুহাদ্দিসিন সবাই এই বিষয়ে একমত, এবং আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের কারো মধ্যে এই বিষয়ে কোনো দ্বিমত নেই। আহ ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে নুসবিতুল খিলাফা বা'দা উসমান লিআলী রাদিয়াল্লাহু আনহুমা লিআলী রাদিয়াল্লাহু আনহু লাম্মা কুতিলা উসমান ওয়া বায়আ আন-নাস আলিয়া সারা ইমামান হাক্কান ওয়াজিব আত-তাআহ ওয়া হুয়া আল-খলিফাতু ফি জামানিহি খিলাফাতা নুবুওয়াহ কামা দাল্লা আলাইহি হাদিসু সাফিনাতা রাদিয়াল্লাহু আনহু। ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ আকিদাতুত তাহাওয়িয়ার ব্যাখ্যার মধ্যে তিনি এই কথাটুকু বলেন যে আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা খলিফা হিসাবে স্বীকার করি। আলী ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদত বরণ করেন তখন লোকজন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত দেন, তিনি প্রকৃত অর্থেই ইমাম নির্বাচিত হন, এবং যে এমন ইমাম যার আনুগত্য ওয়াজিব ছিল, এবং তার খেলাফতকাল ছিল খেলাফত নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে। তার মানে যে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত, তিনিও খলিফায়ে রাশিদ ছিলেন, এবং তার খেলাফতটা কাল ছিল খেলাফতে রাশেদা। তৃতীয় বিষয় হলো যে
আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা হওয়ার বিষয়ে আহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইজমা ছিল, যেটা আমরা শুরুতেই বলেছি। এই বিষয়ে কোনো দ্বিমত ছিল না। তো যে কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে তিনি তার খলিফা হওয়ার বিষয়ে আহ, প্রায় সবার ইজমা ছিল, তার আনুগত্য ওয়াজিব ছিল। এবং তার যেহেতু তিনি খলিফা মনোনীত হয়েছিলেন, যে কারণে তার বিরুদ্ধে অবস্থান করা বা তার বিরোধিতা করা, তার বিরুদ্ধে অস্ত্র ধরা, এই এই বিষয়গুলো হারাম ছিল। তো এ বিষয়ে আউফ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি হাসান আল বসরির কাছে ছিলাম। তো ওইখানে এক ব্যক্তি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে সম্পর্কে কিছু বাজে কথা বলছিল, এই কারণে যে আবু মুসা আশআরী তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী ছিলেন। তো এই কথা শুনে হাসান বসরি খুব রাগান্বিত হন এবং তিনি বলেন যে সুবহানাল্লাহ, কুতিলা আমিরুল মুমিনিন উসমান ফাজতামা আন-নাসু আলা খাইরিহিম ফাবাউহ আফায়ুলামু আবু মুসা বিইত্তিবাইহি। যে আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের পর লোকজন আলী রাদিয়াল্লাহু আনহু, লোকজন তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি ছিলেন তার কাছেই একত্রিত হয়েছিল, তার কাছেই বায়াত দিয়েছিল। আর সেই ব্যক্তির অনুসরণের জন্য আবু মুসা আশআরীকে বাজে মন্দ বলা হচ্ছে, এটা কেমন কথা? তো তিনি এটা খুবই আশ্চর্যান্বিত হয়েছিলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে সবচেয়ে উত্তম ব্যক্তি, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যিনি ছিলেন, লোকজন তার কাছেই বায়াত দিয়েছিল, আর সেই ব্যক্তির অনুসরণ করার কারণে আবু মুসা আশআরীকে বাজে মন্দ বলা হচ্ছে, এটা কেমন কথা? তো এই বর্ণনাটি আস-সুন্নাহ গ্রন্থে ইমাম খাল্লাল রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। তো ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আফজালু মান বাকিয়া মিনাস সাহাবা বাদা কাতলে উসমান রাদিয়াল্লাহু আনহু, যে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যিনি অবশিষ্ট ছিলেন তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তো ইবনে সাদ রাহিমাহুল্লাহ তিনি তার তাবাকাতে বর্ণনা করেন যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন যেদিন যেদিন শাহাদাত বরণ করলেন সেদিনটি ছিল ইয়াউমুল জুমআ এবং 18 জিলহিজ্জা, মতান্তরে 13 জিলহিজ্জা, কেউ বলেছেন এটা 18 জিলহিজ্জা, শুক্রবার। তো তিনি শাহাদত বরণ করার পরের দিন অর্থাৎ ইয়াউমুস সাbt, শনিবার দিন, যদিও এই বিষয়ে যে আলী রাদিয়াল্লাহু আনহুর বায়াত বা তিনি খলিফা মনোনীত, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণের কয়েকদিন পরে তিনি খলিফা মনোনীত হয়েছিলেন, এই বিষয়ে মুআররিখিনদের মধ্যে কিছু তারিখের মধ্যে কিছু ভিন্নতা আছে। তো কেউ কেউ বলেছেন যে পরের দিন ওসমান রাদিয়াল্লাহু শাহাদত বরণ করেন শুক্রবার, এবং শনিবার তার দাফন সম্পন্ন হয়, এবং এরপরেই আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা মনোনীত হন। তো তাবাকাতে ইবনে সাদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু আহ, তার তার কাছে বায়াত দেয়া হয় মদিনাতে। ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণের পরের দিন তাকে খলিফা মনোনীত করা হয়। তার কাছে বায়াত দেন তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, তারপরে আম্মার ইবনে ইয়াসির, উসামা ইবনে যায়েদ, সাহাল ইবনে হুনাইফ, আবু আইয়ুব আল আনসারী, মুহাম্মদ ইবনে মাসলামা, যাহিদ ইবনে সাবিত, খুজাইমা ইবনে সাবিত, আবু মুসা আশআরী, এবং এছাড়া মদিনাতে আরও যত সাহাবায়ে কেরামরা ছিলেন সবাই
আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত দেন এবং তাকে খলিফা মনোনীত করেন। তো এই যে সাহাবায়ে কেরাম, এদের মধ্যে অনেকেই ছিলেন আহলে শুরার লোক। ইমাম ইবনু বাত্তাহ এই বিষয়ে তার আল ইবানাতুল কুবরা গ্রন্থে তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা মনোনীত হওয়া এবং তার কাছে বায়াত দেয়া, এটা ছিল বায়াতু ইজমাইন ওয়া রাহমাতিন ওয়া সালামা, মুসলমানদের ঐক্যের ভিত্তিতে, এবং এটা ছিল আল্লাহর রহমত। তিনি লাম ইয়াদউ ইলা নাফসিহি, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে খলিফা হতে চাননি, তিনি বলেননি যে আমাকে খলিফা মনোনীত করো, অথবা এই বিষয়ে তিনি কাউকে ভয়ভীতিও প্রদর্শন করেননি, অথবা তিনি তার ইষ্টি কুটুম যারা ছিলেন তাদের দ্বারাও কোনো ধরনের প্রভাব বিস্তার করতে চাননি, যে নিজের আত্মীয় স্বজন যারা কুরাইশের ছিলেন আহ, এদেরকে দিয়ে তিনি একটা প্রভাব বিস্তার করে খেলাফতের স্থান দখল করতে চেয়েছেন, এরকম কিছুই তিনি করেননি। আহ, বরঞ্চ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে এই পদে তাকে মনোনীত করেছেন, এটা আল্লাহর অনুগ্রহ ছিল, এবং এর দ্বারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে সম্মানিত করেছেন। তো এই বিষয়ে ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইত্তাফাকা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাইআতি উসমান বা'দা উমর রাদিয়াল্লাহু আনহুমা, وثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال خلافة النبوة 30 سنة ثم تصير ملكا، وقال صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة। এবং তিনি আরো বলেন ওকানা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আখিরুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন وقد اتفق عامة أهل السنة من العلماء والعباد والأمراء والأجناد على أن يقولوا أبو بكر ثم عمر ثم عثمان ثم علي رضي الله عنهم। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাগুলো অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবাগণ এই বিষয়ে একমত ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর বায়াতের উপরে, তাকে খলিফা নির্ধারণের মনোনয়নের বিষয়ে, ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খেলাফতুন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত পরিচালিত হবে 30 বছর, এরপরে রাজত্বের সময় চলে আসবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমার সুন্নাহকে এবং আমার পরে খুলাফায়ে রাশিদিনের হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে অনুসরণ করো, শক্ত করে আঁকড়ে ধরো, এবং তোমরা নতুন আবিষ্কৃত বিষয় থেকে সাবধান থেকো দিনের মধ্যে, কারণ দিনের মধ্যে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত এবং পথভ্রষ্টতা। তো এই দুই হাদিসের মধ্যে প্রথমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফত হবে 30 বছর, সেটা তো আমরা আগেই বলেছি যে এই 30 বছরের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত পড়ে হতে হবে, এটা খেলাফতের রাশেদা ছিল, এই বিষয়টা প্রমাণিত। দ্বিতীয় বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আমার পরে এবং আমার পরে খুলাফায়ে রাশেদার সুন্নাহকে আঁকড়ে ধরো। যেহেতু ওই 30 বছরের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত পড়ে, সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু খলিফায়ে রাশেদ ছিলেন, এটাও প্রমাণিত, সুতরাং তার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, এটা অনুসরণযোগ্য, অনুসরণ করতে হবে। এরপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মানে একদম সর্বশেষ খলিফায়ে রাশিদ, এবং এই বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামা যারা আছেন, উলামারা, উব্বাদরা মানে সুলাহারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা, সৎকর্মশীল ব্যক্তিবর্গ, উমারা এবং অন্যান্য যে সমস্ত ইসলামী যে সেনাবাহিনী যারা ছিলেন, আহ, বিভিন্ন পদে যারা অধিষ্ঠিত ছিলেন, এবার সবাই মানে সর্বস্তরের লোকজন এই বিষয়ে একমত যে খেলাফতের বিষয়ে তারা এইভাবেই নির্ধারণ করতেন বা এইভাবে বলতেন, আবু বকর খলিফা রাশিদ, ওমর, উসমান, আলী এরা প্রত্যেকেই খলিফা রাশিদ, মানে খেলাফতে রাশিদার মধ্যে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে সবাই অন্তর্ভুক্ত করতেন। তো সুতরাং এই আলোচনা দ্বারা প্রমাণিত, আমরা এতটুকু আলোচনা করার উদ্দেশ্য হলো এটুকু যে মুসলমান নামধারী বা অনেকেই যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, কিন্তু তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফায়ে রাশিদ হিসাবে
মানতে অস্বীকৃতি জানান কিংবা এই বিষয়ে তারা চুপ থাকেন। তো তাদের চুপ থাকার পিছনে কারণটা কি? এই যে তাদের ওই একটা মাত্র কারণ দেখান তারা, যে আলী রাদিয়াল্লাহু আনহুর বায়াতটা বা তার খলিফা মনোনীত হওয়াটা তখনকার সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে হয়নি, এবং বিশেষ করে যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বায়াত দেননি, এবং এরকম আরো কিছু সাহাবায়ে কেরামরা তারা বায়াত দেননি। সুতরাং এই জায়গাতে তার খেলাফতটা প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু আমরা উপরে যে আলোচনা করলাম, এই এতগুলো আলোচনার পিছনে উদ্দেশ্য হলো যে অবশ্যই আমাদের আকীদা কি সেটা পরিষ্কার থাকা উচিত, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস ঐক্যমত্যের ভিত্তিতে সবার বিশ্বাসটা হলো যে অবশ্যই আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল ছিল খেলাফতে রাশিদা, এবং তিনি ছিলেন খলিফায়ে রাশিদ আল মাহদি, হেদায়েতপ্রাপ্ত খলিফায়ে রাশিদ। এবং এই বিষয়ে আহলুস সুন্নাহর কোন স্তরের কোন মানুষের কোনো ভিন্ন মত ছিল না। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বিষয়টা আলোচনা করব যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কেন বায়াত দেননি, কিংবা তার সাথে আরো অন্যান্য সাহাবায়ে কেরামরা কেন আলী রাদিয়াল্লাহু আনহুকে বায়াত দেননি। এটা তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি ছিল। আহ, সেই ভুল বুঝাবুঝির কারণেই এটা হয়েছে। এবং এই জায়গাতে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, যে এরকম একটা প্রশ্ন আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর খেলাফতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা মনোনীত হন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত দেননি। তো এখন যদি কেউ প্রশ্ন তুলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তো আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত দেননি, যে কারণে তাকে খলিফায়ে রাশিদ হিসাবে আমরা বলতে পারছি না, তাহলে তো একই প্রশ্ন আসে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা মনোনীত হন তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বায়াত সাথে সাথে তাকে বায়াত দেননি, তার কাছে বায়াত গ্রহণ করেননি। তাহলে এই কারণে কি এখন এইটুকু কেউ বলতে পারবে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফায়ে রাশিদ ছিলেন না? এই প্রশ্ন তোলা যাবে না। এখন আহ, আহ, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কেন আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত সাথে সাথে দেননি কেন? অনেক বর্ণনায় আছে যে তিনি 6 মাস পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত গ্রহণের 6 মাস পরে আলী রাদিয়াল্লাহু আনহু বায়াত দিছেন। তো এই যে প্রশ্নটা, এর পিছনে কারণ কি ছিল? অথচ আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আহ, ছিলেন আশারা আল মুবাশশিরিন বিল জান্নাহর মধ্যে একজন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বায়াত না দেওয়ার পিছনে বিশেষ কিছু কারণ ছিল, একটা ভুল বুঝাবুঝি ছিল। সেই ভুল বুঝাবুঝিটা কিসের ভিত্তিতে? এই ভুল বোঝাবুঝির অর্থ এইটুকু না যে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে অস্বীকৃতি জানাইছেন, সেটা না। মানে একটা অভিমানের ভিত্তিতে তিনি বায়াত দেননি, একটা অভিমানের কারণে অভিমান করে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত দেননি। এই অভিমানের কারণগুলো কি ছিল? এর মধ্যে একটা বিশেষ কারণ ছিল যে মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন। তো এইটা নিয়ে আসলে সাহাবায়ে কেরামরা মর্মাহত। তো আলী রাদিয়াল্লাহু আনহুর কথা ছিল যে ঠিক আছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন সম্পন্ন করি, দাফন সম্পন্ন হোক, হ্যাঁ, তারপরে আস্তে ধীরে আমরা এই বিষয়টা নিয়ে কি করব। যে এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়নি, আর আমরা খলিফা, এখন কে খলিফা হবেন এই বিষয়ের দিকে আমরা এই বিষয়টা নিয়ে ব্যস্ত হয়ে পড়াটা, আলী রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিভঙ্গিতে বিষয়টা ছিল যে বেশি অতিরিক্ত তাড়াহুড়া করা হচ্ছে, তিনি সেটা চাননি। তার কথা ছিল
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছেন, এইটা অত্যন্ত শকিং একটা বিষয় ছিল সব সাহাবায়ে কেরামদের জন্য, যে আগে আমরা এটা সামলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন সম্পন্ন হোক, তারপরে নিজেদের মধ্যে আলোচনা করে আমরা খলিফা নির্বাচন করব। অন্যদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি ছিল এইটুকু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অন্যান্য কার্যগুলো, জানাজা সহ তার দাফন কোথায় হবে, কিভাবে হবে, অন্যান্য বিষয়গুলো, এইগুলা সম্পন্ন করার জন্য অবশ্যই একজন খলিফা দরকার, যাতে করে সাধারণ মুসলিমদের মধ্যে কোনো ধরনের বিচ্ছিন্নতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। আগে কাঠামোটা, মানে রাষ্ট্র কাঠামোটা ঠিকঠাক, তো ওনাদের, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরামরা ওনাদের এই দৃষ্টিভঙ্গিতে সঠিক ছিলেন, যে আগে আমরা খলিফা নির্বাচিত করি এবং খলিফা মনোনীত হলে পরে তার নির্দেশ অনুযায়ী আমরা বাকি কাজগুলো সম্পন্ন করব। তো দুইজনের বাহ্যিকভাবে দুইজনের দৃষ্টিভঙ্গি সঠিক ছিল, বাহ্যিকভাবে দুইজনেই ইজতিহাদ করেছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চিন্তাটা সঠিক ছিল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে অন্যান্য সাহাবায়ে কেরামদের চিন্তাটা এটাই সঠিক ছিল, যে আগে আমরা নেতৃত্ব ঠিক করি এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাজগুলো এগুলো আমরা সম্পন্ন করব সেই খলিফার নির্দেশ অনুসারে, যাতে করে মানুষের মধ্যে, কারণ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক ইমোশন কাজ করতেছে, হ্যাঁ, তারা ভারাক্রান্ত, হ্যাঁ, এই এই অবস্থায় শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার যথেষ্ট সুযোগ ছিল। সুতরাং সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য অবশ্যই নেতৃত্বের দরকার ছিল। তো সেই হিসাবে আগে তারা চিন্তা করছেন যে আগে খলিফা মনোনীত হওয়া দরকার। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন যে এত তাড়াহুড়া কিসের, আগে আমরা এই কাজটা শেষ করি। তারপরে এখানে আরেকটা বিষয় ছিল, যে ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি খুবই ভেঙে পড়েছিলেন বাবার মৃত্যুতে। এই অবস্থায় আহ, আলী আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার এই যে মিরাসের বিষয়ে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা প্রস্তাব গেছিল, তখন তিনি একদম পরিষ্কার জানাই দিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীরা, তারা কি করেন না, তাদের মিরাসের কেউ উত্তরাধিকারী হন না, সম্পদের কোনো উত্তরাধিকারী হন না। ইন্না মাআশিরাল আম্বিয়া, যে আমরা নবীগণ, আমাদের সম্পদের কেউ উত্তরাধিকারী হয় না। তো এই বিষয়টা মানে তাৎক্ষণিকভাবে তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যথেষ্ট দাগ কাটছিল। তিনি এমনিতেই বাবার মৃত্যুতে খুবই ভারাক্রান্ত ছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মনের দিকে চেয়ে তিনি এই বিষয়টাকে সাপোর্ট করছিলেন এবং তিনি চাইছিলেন যে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো সফটলি বিষয়টা হ্যান্ডেল করতে পারতেন, যে ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তিনি অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত অবস্থা, আহ, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো সফটলি, শান্তভাবে, সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডলিং করতে পারতেন, এতে করে হয়তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মনে কষ্ট পেতেন না। হ্যাঁ, তো স্বামী হিসাবে তিনি তার স্ত্রীর এই মনোকষ্টটা, এটাও তার একটা অভিমানের অন্যতম একটা কারণ ছিল। কিন্তু এই সব কারণগুলো জল্পনা কল্পনার অবসান ঘটায়। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত দেন এবং বায়াত দিয়ে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রেইজ করেন, এবং যে প্রেইজগুলো ঐতিহাসিক ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে প্রাধান্য দিছিলেন, কোন কোন ক্ষেত্রে প্রাধান্য দিছিলেন, মিম্বরে দাঁড়িয়ে তিনি সেই সব বিষয়গুলো মুসলমানদের সামনে উল্লেখ করেছেন। সুতরাং এই বিষয়টা নিয়ে যে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বায়াত দেননি কিংবা 6 মাস পরে দিয়েছেন, এই বিষয়টা নিয়ে পানি ঘোলা করার কোনো সুযোগ আহলুল বাতিলের নেই। কেন দিতে দেরি হয়েছিল, সেই বিষয়টার এই পিছনে এই কারণটা ছিল, একদম জাস্ট একটা মান এবং অভিমান। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মানেননি, বিষয়টা ওরকম ছিল না।
আলী রাদিয়াল্লাহু খেলাফতকে প্রত্যাখ্যান করছিলেন, বিষয়টা আদৌ ওইভাবে ছিল না। তার পরবর্তী বক্তব্যগুলো ইনশাআল্লাহ হয়তো পরে একসময় আমরা কিছুটা আলোচনা করব বিজনিল্লাহ। তো এই ছিল কারণ। তো এখন এবং এছাড়া অন্য একটা বর্ণনায় আছে, হ্যাঁ, অন্য একটা বর্ণনায় আছে, যদিও এই বর্ণনার সনদের মধ্যে কিছুটা কথাবার্তা আছে, যে বর্ণনার থেকে জানা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওই দিনই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত দিছিলেন। এরকম একটা বর্ণনা আছে, সনদের মধ্যে একটু কথাবার্তা আছে, যে কারণে মুহাদ্দিসিনরা হয়তো এটাকে খুব বেশি ওই ওই বর্ণনার উপরে ভিত্তি করেননি বা ওইটাকে খুব বেশি আমলে নেননি। কিন্তু তারপরে এরকম একটা বর্ণনা পাওয়া যায়, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওই দিনই কি দিছেন, বায়াত দিছেন। এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনিও বায়াত দিছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। আলা কুল্লি হাল আমাদের বিষয় ছিল এইটুকু, যে যদি কেউ প্রশ্ন তুলে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত দেননি এবং আরো কিছু সাহাবায়ে কেরাম বায়াত বর্জন করেছেন, সেই কারণে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফায়ে রাশেদ হিসাবে গণ্য করা যাবে না বা যাচ্ছে না, তাহলে এই দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন। যদি এই দাবি এখানে তোলা হয়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত সম্পর্কেও তো ভিত্তি এই এই প্রশ্ন তোলা যেতে পারে, যে যতক্ষণ না যদি ওই বর্ণনা সঠিক হয় যে তিনি 6 মাস পরে আলী রাদিয়াল্লাহু আনহু বায়াত দিয়েছেন, তাহলে সেই অনুযায়ী এটা বলার সুযোগ থাকবে অনেকের, যে আলী রাদিয়াল্লাহু আনহু বায়াত দেওয়ার আগ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বায়া এটা খেলাফতের রাশেদার অন্তর্ভুক্ত ছিল না। তো এটা তো আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের কেউ কেউ বলেনি, ইভেন খাওয়ারিজদের কেউ তো বলেনি এইটুকু। তো আলা কুল্লি হাল আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ছিল খেলাফতে রাশেদা, এবং তিনি ছিলেন খলিফা আর রাশেদ এবং ইসলামের চতুর্থ খলিফা। এ বিষয়ে আহলে সুন্নাহর মধ্যে কোনো সন্দেহ নেই এবং এরা এ বিষয়ে সবাই একমত। এরপরে যে বিষয়টা, যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কিভাবে খলিফা মনোনীত হলেন। আলী রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে তখন আপনারা ইতিমধ্যে আমরা জেনেছি যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে ওই সময় মদিনার অবস্থা খুবই খারাপ ছিল। একটা বিদ্রোহ, আহ, মারাত্মক, ইসলামের ইতিহাসে একটা মারাত্মক বিদ্রোহ ঘটে গেল। মুসলমানদের অবস্থা ছিল খুবই, মুসলমানরা অত্যন্ত সংকটপন্ন অবস্থায় ছিলেন। বিশেষ করে দিনের দিক থেকে, রাজনৈতিকভাবে, সব দিক থেকেই মুসলমানদের মধ্যে মুসলমানরা একটা সংকটাপন্ন অবস্থা অতিক্রম করে যাচ্ছিলেন। এবং আহ, এই অবস্থায় বিদ্রোহের আগুন কিন্তু তখন পর্যন্ত এটা কি হয়নি, নিভে যায়নি। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদেরকে হত্যা করার জন্য বা তাদের বিচার করার জন্য, যাতে দ্রুত তাদের বিচারের আওতায় নিয়ে আসা হয়, এই বিষয়টা নিয়েও মুসলমানদের মধ্যে একটা দাবি, মুসলমানদের অনেক, মানে সবারই এই দাবিটা ছিল, অনেকের মধ্যে এই দাবি ছিল যে ওসমান রাদিয়াল্লাহু হত্যাকারীদেরকে উপরে যেন ইসলামের আইন কার্যকর করা হয় এবং তাদেরকে হত্যা করা হয়, তাদের বিচার কার্য সম্পন্ন করা হয় দ্রুত। তো এই দাবি নিয়েও মুসলমানরা ছিলেন মুখর, এবং একটা মানে উৎকণ্ঠা তাদের মধ্যে বিরাজ করছিল। ওই অবস্থায় আহ, কিছু লোক আহ, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে তারা প্রস্তাব দেন যে আপনি আপনি খেলাফতের দায়িত্ব আপনি নেন। এই আলী রাদিয়াল্লাহু আনহু তখন তিনি তার ঘরে এসে দরজা বন্ধ করে বসে থাকেন। বসরা এবং কুফার লোকজন এসে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে এসে প্রস্তাব দেয় যে আপনি খেলাফতের দায়িত্ব নেন। এমনি ভাবে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে আহ, কিছু সংখ্যক লোক বলে যে আপনি খেলাফতের দায়িত্ব নেন। তো এরা দুইজনেই এটাকে অস্বীকার করেন, যে না, এই দায়িত্ব আমরা নিতে পারবো না, তারা এটাকে প্রত্যাখ্যান করেন।
আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে তারা বলে যে আপনি আমাদের আমিরুল মুমিনিন হন, আপনি আমাদের খেলাফতের দায়িত্ব নেন। আপনি তো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের ছেলে, তো সেই হিসাবে আপনার দাবি আছে এবং আপনি এটার জন্য যথাযোগ্য, আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। অন্যদের থেকে আপনি বেশি প্রাধান্য পাওয়ার দাবি রাখেন। তো তিনি স্পষ্ট জানিয়ে দেন যে না, আমি এই বিষয়ে, আমি খলিফা হওয়ার মতো এই গুরুদায়িত্ব আমি কখনো নেব না। ও তোমরা অন্য কাউকে খুঁজে খুঁজো খুঁজো আমাকে, আমার কাছে এই বিষয়টা প্রত্যাশা করো না, তোমরা অন্য কাউকে খুঁজে নাও। ইলতামিসু গাইরি। তো অন্য সবাই যখন প্রত্যাখ্যান করলেন, এরপরে সবাই মিলে মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম সবাই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন এবং তাকে খুবই প্রেসার দিতে থাকেন। তাকে বারবার তারা অনুনয় বিনয় এবং কাকুতি মিনতি করতে থাকেন যে আপনি খেলাফতের দায়িত্ব নেন হে আবুল হাসান। আজকের দিনে আপনার থেকে বেশি হকদার, খেলাফতের বেশি যোগ্য লোক আমরা কাউকে খুঁজে পাচ্ছি না। ইসলামের মধ্যে অগ্রজ যারা ছিলেন এর মধ্যে সবচেয়ে অগ্রজ আপনি, এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সবচেয়ে নিকটবর্তী ছিলেন আপনি। রসুল সাল্লাহ আলী সাল্লামের সাথে আপনার রক্তের সম্পর্ক। আপনি রসুল সাল্লাহ আলী সাল্লামের চাচাতো ভাই। আপনি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মেয়ের জামাই। আপনি রসুল সাল্লাহ আলী সাল্লামের অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন এবং কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন। আপনার ঘরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মেয়ে রয়েছেন। সুতরাং এই মেয়ে ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা। তো এই সব দৃষ্টি মানে বিবেচনায় খেলাফতের সবচেয়ে বেশি হকদার আপনি, আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। এই প্রস্তাবটা আসলো মুহাজির এবং আনসার সব সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে এবং তাকে কাকুতি মিনতি করা হলো। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এই যে মানুষের মধ্যে যে বর্তমান যে বিশৃঙ্খল অবস্থা, এই অবস্থায় আমি খেলাফতের দায়িত্ব নিতে পারবো না। তিনি বললেন যে যদি আমাকে খেলাফতের দায়িত্ব তোমরা দিতে চাও, তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা আছেন, মুহাজির এবং আনসার যারা আছেন, তারা সবাই একত্রিত হয়ে এসে বলতে হবে। এবং এই বিষয়টা এখানে আমার গড়ে হবে না, এটা হতে হবে জনসমক্ষে, মসজিদে। লা ইয়াকুনু ইল্লা ফিল মসজিদ ফা ইন্না বাইআতি লা তাকুনু খুফিয়াতান। আমার বয়াত আমার কাছে তোমাদের বয়াত দেয়াটা, এটা লুকিয়ে হবে না, গোপনে হবে না। যে তোমরা আসলা আমার ঘরে এসে আমাকে 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 প্রেসার দিচ্ছ বা আমাকে অনুনয় বিনয় করছো খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য, আর আমি সেই দায়িত্ব গ্রহণ করে নিই না, এটা হবে না। এটা জনসমক্ষে হতে হবে, উন্মুক্তভাবে, এবং এটা হতে হবে মসজিদে, এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামদের সবার ঐক্যমত্যের ভিত্তিতে এবং সবার উপস্থিতিতে। এই বিষয়গুলো মনে রাখবেন। মনে রাখবেন এই কারণে, যাতে করে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের দায়িত্ব গ্রহণের বিষয়ে কারো মধ্যে কোনো যেন সন্দেহের অবকাশ না থাকে যে কিভাবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন। তাহলে আমরা কি পেলাম, যে দায়িত্ব গ্রহণের কি ছিল, যে মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম যারা মদিনাতে ছিলেন, তখন সবাই এসে তাকে কি করছেন, জোর জবরদস্তি করছেন এই দায়িত্ব গ্রহণের জন্য। তিনি কিন্তু নিজে চাননি যে আমাকে কি করো। বরং অন্য বর্ণনায় পাওয়া যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এটা পছন্দ করি, যে আমি ওজির হতে চাই। আমির অন্য কেউ হোক, খলিফা অন্য কেউ হোক, আমি আমার পূর্ববর্তী খলিফা যারা ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আমি তাদেরকে যেভাবে তাদের তাদের শাসনকালে, খেলাফতকালে আমি যেভাবে পরামর্শক হিসাবে কাজ করেছি, বিভিন্ন বিষয়ে পরামর্শ দিছি, বিভিন্ন বিষয়ে আমি যেমন ইসলামের বিভিন্ন শাস্তি কার্যকরের বিষয়ে আমি অবদান রাখছি, বিচারক হিসাবে ভূমিকা রাখছি, আমি সেইভাবে একজন আমিরের ওজির বা মন্ত্রী হিসাবে কাজ করতে এটা আমি বেশি পছন্দ করি। সুতরাং তোমরা অন্য কাউকে খুঁজে নাও, আমাকে বাদ দাও। কিন্তু সবাই এসে যখন তাকে কি করলেন যে না, আমরা আপনার কোনো বিকল্প দেখছি না, তখন তিনি বললেন যে হ্যাঁ, যদি তাই হয় তাহলে তোমরা সবাই মসজিদে যাও, মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম যারা আছো সবাই ঐকমত্যের ভিত্তিতে এবং প্রকাশ্যে বায়াত দিতে হবে, তাহলেই কেবল আমি বায়াতের দায়িত্ব নিতে পারি। এবং
এইভাবেই তার পরামর্শের ভিত্তিতে মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম সবাই মসজিদে সমবেত হন। ওইখানেই তার বায়াত সম্পন্ন হয় এবং ওই সময় থেকেই আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের চতুর্থ খলিফা হিসাবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতেই তিনি খলিফা মনোনীত হন। এই সময় যে বায়াত দেয়া থেকে বিরত থাকেন কারা? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং ওই যে সিরিয়ার কিছু লোক, শামের কিছু লোক। এছাড়া অন্যান্য যারা ছিলেন তারা, উপস্থিত যারা ছিলেন তারা সরাসরি বায়াত দিছেন এবং যারা অনুপস্থিত ছিলেন, উপস্থিত যারা ছিলেন তাদের মাধ্যমে অনুপস্থিত যারা ছিলেন তারা বায়াত দিছেন। এখানে একটা বিষয়, একটা মাসালা জানা দরকার যে খলিফা হওয়ার জন্য কিংবা আমির মনোনীত হওয়ার জন্য শতভাগ জনগণের প্রত্যক্ষ অনুমতি বা অনুমোদন বা বায়া এটা কিনা, এটা শর্ত না। ধরেন আপনার আপনার দেশে 18 কোটি মানুষ আছে। এই 18 কোটি মানুষের মধ্যে ধরেন হয়তো অ্যাডাল্ট এখানে আছেন 10 কোটি, ফর এক্সাম্পল। এখন যদি আমরা শাসনকর্তা নিয়োগের জন্য 10 কোটি মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ, যে সবাই কি করবে, সরাসরি তাদের এই যে খলিফা বা আমির মনোনয়নের বিষয়ে অংশগ্রহণ করতে হবে, এটা কিন্তু শর্ত না। এখান থেকে সমাজের প্রত্যেকটা সমাজের কর্তা ব্যক্তি যারা আছেন তারা যদি এই বায়াতে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে তাদের অধীনে যারা আছেন এই বার্তা যদি তাদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং তারা যদি এই বিষয়টাকে মেনে নেয়, তাহলে কিন্তু বিষয়টা সবার ঐক্যমত্য এই জায়গাতে প্রতিষ্ঠিত হয়ে যায়। কারণ মানে সমগ্র দুনিয়াতেই এই সিস্টেমটা কি আছে, এই সিস্টেমটা প্রচলিত যে প্রত্যেক সমাজের কিছু মানে কর্তা ব্যক্তি থাকেন, যে অন্যান্য ব্যক্তিগণ লোকজন যারা থাকে, সাধারণ লোকজন, তারা তাকে অনুসরণ করে। মানে প্রত্যেক সমাজের একজন লিডার বা একজন কর্তা থাকেন, নেতা থাকেন, সাধারণ লোকজন যাকে অনুসরণ করে, তার কথা শুনে। এটা সব জায়গায়, দুনিয়ার সব জায়গাতেই এটা আছে। কারণ সমাজের সবাই তো আর লিডারশিপ সবাই নিতে পারে না, সবাই লিডার হতে পারে না। তো বিশেষ করে ইসলামী যে সমস্ত ব্যক্তিত্ব, আমরা যখনই নেতৃত্ব বা কর্তৃত্বের কথা বলছি, নেতা বা কর্তার বিষয় বলছি, অবশ্যই এখানে বুঝতে হবে যে ইসলামী নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন লোকজন যারা আছেন কিংবা এই দিক থেকে, দিনের দিক থেকে কর্তৃত্ব দানকারী যে সমস্ত লোকজন আছেন, আমরা তাদের কথাই বলছি। আমরা সাধারণ নেতা পেতা যারা আছেন তাদের কথা বলছি না। তো এখানে যে মাসালাটা সেটা হচ্ছে যে যদি সমাজের নেতৃস্থানীয় লোকজন তারা কাউকে মনোনীত করেন, তাহলে এইটা তাদের অধীনস্থ যারা আছে তাদের সম্মতি হিসাবেই সেটা কি কি পায়, প্রকাশ পায়। এখানে সর্বস্তরের জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণটা এটা শর্ত নয়। এই বিষয়ে আমরা যেমন এই যে নেতৃত্ব বা কর্তৃত্বর অধিকারী লোকজন সমাজের যারা, এরা কারা? এদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ। আহলুল হাল্লি ওয়াল আকদ। ইসলামে খলিফা মনোনয়নের পদ্ধতি, ইসলামে খলিফা মনোনয়নের পদ্ধতি বা নেতা নির্বাচনের পদ্ধতি হচ্ছে 3টা পদ্ধতি। কোন কোন উলামায়ে কেরাম বলেছেন যে 2টা পদ্ধতি। তো এখানে 2টা বা 3টা, আসলে এটার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই এই কারণে যে মূলত যেমন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি তার এই যে কিতে মজমুউল ফাতাওয়া ওয়ার রাসাইল গ্রন্থে তিনি বলেছেন যে নেতা নির্বাচনের বা খলিফা নির্বাচনের পদ্ধতি হচ্ছে 3টা। কেউ কেউ বলেছেন 2টা। তো আবার যারা 3টা বলেছেন তারা বলেছেন যে এই 3টার মধ্যে 2টা হচ্ছে কি মাশরু', বৈধ। আর বৈধ বলতে কি যে দুইটা পদ্ধতি হচ্ছে এটা সুন্নাহসম্মত, আর একটা পদ্ধতি হচ্ছে এটা সুন্নাহসম্মত না। ইসলামে খলিফা নির্ধারণ কিংবা আমির নির্ধারণ, নেতা নির্ধারণের
পদ্ধতি দুইটা অথবা তিনটা। আমি আমাদের কথা হচ্ছে দুইটা বা তিনটা, যাই হোক না কেন, যারা বলেছেন দুইটা এবং যারা বলেছেন তিনটা, এই কথার মধ্যে কোনো ধরনের মানে কোনো কন্ট্রাডিকশন নেই। কেন নেই সেটা আমরা বলছি। যারা তিনটা বলেছেন তারা বলছেন যে এর মধ্যে দুইটা হচ্ছে সুন্নাহসম্মত আর একটা হচ্ছে সুন্নাহসম্মত না। আর কেউ কেউ বলেছেন যে চারটা পদ্ধতি, তিনটা হচ্ছে সুন্নাহসম্মত এবং একটা হচ্ছে সুন্নাহসম্মত না। সুন্নাহসম্মত পদ্ধতিগুলো কি? একটা পদ্ধতি হচ্ছে প্রথমত যে সকল মুসলমানের উপস্থিতিতে আহলুল হাল্লি ওয়াল আকদ যারা আছেন, সমাজের নেতৃস্থানীয় এবং মানে কর্তৃত্বপরায়ণ নেতৃত্বপরায়ণ যে সমস্ত লোক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সোজা কথা আমরা যদি বুঝি বাংলা ভাষায়, যে সমাজের গণ্যমান্য অনুসরণীয় ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সকলের দ্বারা মনোনীত। এবং তাদের সকলের দ্বারা মনোনীত হওয়ার যে অর্থটা আমরা বললাম, যে যখন সমাজের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কোনো বিষয়কে মেনে নেবেন, তখন তাদের প্রত্যেকের অধীনস্থ যারা আছেন তারাও বিষয়টাকে মেনে নেন। সেই হিসাবে এটাকে বলা হয় যে জমহুর মুসলমানের, মানে সকল মুসলমানের বা অধিকাংশ মুসলমানের ঐক্যমত্য এটি। তো যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি খলিফা মনোনীত হয়েছিলেন এই প্রসেসে, যে সকল মুসলমান তখন তাকে খলিফা হিসাবে মেনে নিয়েছিলেন। মুহাজির, আনসার, সাহাবায়ে কেরাম সহ আরো অন্যান্য সাধারণ মুসলমানরা যারা আছেন, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে, হ্যাঁ, সবাই এই বিষয়টাকে তাকে খলিফা হিসাবে মেনে নিয়েছিলেন। এটা গেল একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, যে পূর্ববর্তী খলিফা তিনি কোনো একজনকে মনোনীত করে যাবেন। পূর্ববর্তী খলিফা বা পূর্ববর্তী আমির তিনি তার পরবর্তী কোনো একজনকে খালিফা মনোনীত করে যাবেন, ডিক্লেয়ার করে যাবেন যে আমি অমুককে খালিফা নির্ধারণ করলাম। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করে গেছেন। সুতরাং সুন্নাহসম্মত পদ্ধতির মধ্যে এইটাও একটা, যে পূর্ববর্তী খলিফাতুল মুসলিমিন কিংবা আমিরুল মুমিনিন তিনি যদি তার পরবর্তী কোনো আমির বা নেতা মনোনীত করে যান, তাহলে তিনি বৈধ এবং সুন্নাহসম্মত আমির হিসাবে, খলিফা হিসাবে গণ্য হবেন, যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু মনোনীত হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দ্বারা। তৃতীয় বিষয় পদ্ধতি যেটা, সেটা হলো যে পূর্ববর্তী খলিফা তিনি একজন ব্যক্তিকে না, একাধিক ব্যক্তিকে এই দায়িত্ব দিয়ে যাবেন যে তোমরা তোমাদের মধ্য থেকে কেউ একজনকে আমির বা খলিফা নির্বাচিত করো। এই হচ্ছে তৃতীয় পদ্ধতি। এখন যারা বলেছেন যে সুন্নাহসম্মত পদ্ধতি হচ্ছে দুইটা, তারা ওই যে পূর্ববর্তী খলিফা পরবর্তী কাউকে নির্ধারণ করে যাবেন, এই বিষয়টাকে তিনি একজন বা একাধিক ব্যক্তিকে এই নির্ধারণের দায়িত্ব দিয়ে যেতে পারেন, ওই বিষয়টাকে তারা এটার মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলছেন। যে কারণে আমরা বললাম যে এটার মধ্যে কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই। পূর্ববর্তী খলিফা তিনি পরবর্তী একজনের নাম ডিক্লেয়ার করে যেতে পারেন, অথবা তিনি একাধিক ব্যক্তিকে, যে তোমাদের মধ্যে আমি 4জন বা 5জনকে দায়িত্ব দিয়ে গেলাম, তোমাদের মধ্যে একজনকে তোমরা খলিফা মনোনীত করে নাও, এটাও বলে যেতে পারেন। এটা হচ্ছে পূর্ববর্তী খলিফার নির্বাচন বা মনোনয়নের অন্তর্ভুক্ত। তো যে কাজটা করেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি 6জনকে দায়িত্ব দিয়ে গেছিলেন যে তোমাদের 6জনের মধ্যে কোনো একজনকে তোমরা খলিফা নির্বাচিত করে নাও। আর সেই আলোকে, ওমর রাদিয়াল্লাহু আনহুর এই দিক নির্দেশনার আলোকে ওসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের তৃতীয় খলিফা মনোনীত করা হয়। এই বিষয়টাকে আবার আমরা দেখতে পারি, এই যে ধরেন যখন একাধিক ব্যক্তিকে, যারা আহলুল হাল্লি ওয়াল আকদির মধ্যে যদি বিশেষ কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া যায়, তো এই বিষয়টাও যদি আমরা পর্যালোচনা করি, যে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে 6জনকে দায়িত্ব দিয়ে গেলেন, তাদের কার্যপদ্ধতি
বা তাদের কর্মপদ্ধতিটা কি ছিল পরবর্তী খলিফা নির্ণয়নের ক্ষেত্রে, বা তাদের 6 জনের মধ্যে কোনো একজনকে বাছাইয়ের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রেও আমরা দেখি যে এখানে আসলে ওই যে উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষ, এই পদ্ধতিটাও অনুসরণ করা হয়েছে। কারণ এই যে 6 জন যে নির্ধারণ করে গেলেন যে তোমাদের 6 জনের মধ্যে কোনো একজনকে, এই 6 জন আসলে উচ্চকক্ষের লোক, আহলুস শুরা। তারা প্রত্যেকেই আবার নিম্নকক্ষ বলতে ওই যে যারা সাধারণ জনগণ যারা আছেন, সেই জনগণের সাথে কিন্তু তারা কয়েকদিন ব্যাপী আলোচনা করছেন, তাদের মতামত নেওয়ার চেষ্টা করছেন, এবং তারা তাদের এই 5 জনের 6 জনের মধ্যে কাকে তারা পছন্দ করেন সেই মতামতগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন, এবং সেই আলোকে তাদের 6 জন থেকে একজনকে মনোনীত করছেন, এবং তিনি ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তো এটা হচ্ছে আসলে দ্বিতীয় পদ্ধতি কিংবা তৃতীয় পদ্ধতি, আমরা যাই বলি না, যদি এটাকে সেপারেট ভাবে দেখি তাহলে এটা তৃতীয় পদ্ধতি। আর যদি এটাকে আমরা যে পূর্ববর্তী খলিফার মনোনীত ব্যক্তি বলি বলি আমরা, তাহলে সেটাকে আমরা দ্বিতীয় পদ্ধতি হিসেবে আমরা বলতে পারি। তো শেখ উথাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই তৃতীয় পদ্ধতিটাকেও আসলে দ্বিতীয় পদ্ধতিরই অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করছেন, যে আহলুল হাল্লি ওয়াল আকদ, সমাজের কর্তৃত্ব এবং কর্তৃত্বপরায়ণ বা নেতৃস্থানীয় লোকজন, তারা কাউকে কি করবেন, খলিফা নির্ধারণ করবেন। তো এই কর্তৃত্ব বা নেতৃস্থানীয় লোকগুলা তারা পূর্ববর্তী খলিফা দ্বারা মনোনীত হতে পারেন, যেমন শেখ হোসেন রাহমাল্লাহ বলছেন, যেমন উসমান রাদিয়াল্লাহু আনহুর খলিফা মনোনীত হওয়ার বিষয়ে যে 6 জনকে তিনি নির্ধারণ করে গেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। অথবা নির্ধারিত নাও হতে পারেন, এই কর্তৃত্ব বা নেতৃস্থানীয় লোকজন তারা নির্ধারিত নাও হতে পারেন, কিন্তু তারা পরবর্তী একজনকে নির্ধারণ করবেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় সমাজের যারা নেতৃস্থানীয় লোকজন ছিলেন, তারা আবু বকর রাদিয়াল্লাহু সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে মনোনীত করেছিলেন। তো একটা গেল যে পূর্ববর্তী খলিফা তিনি সুনির্দিষ্টভাবে বলে যাবেন যে আমার পরে অমুক খলিফা হবেন, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে সমাজের নেতৃস্থানীয় লোকজন তারা পরবর্তী নেতা নির্বাচন করবেন, এবং সেই নেতৃস্থানীয় লোকজন এরা কি হতে পারেন, যে নেতৃস্থানীয় লোকদের মধ্যে কারা পরবর্তী নেতা নির্বাচন করবেন ওদের নাম নির্ধারিত থাকবে, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু নির্ধারণ করে গেছিলেন, অথবা নির্ধারিত নাও থাকতে পারে, যারাই নেতৃস্থানীয় আছেন সবাই মিলে তারা কাউ একজনকে খলিফা নির্বাচিত করবেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হয়েছিলেন সবার ঐকমত্যের ভিত্তিতে। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর তিনিরও এই যে খলিফা মনোনীত হওয়া, এটা ছিল এই পদ্ধতিটি, যে সমাজের নেতৃস্থানীয় যারা আছেন যাদের নাম আমরা বললাম, হ্যাঁ, যে সকল সাহাবায়ে কেরামরা এসে তাকে অনুনয় বিনয় করছিলেন, জোর জবরদস্তি করছিলেন যে আপনি আমাদের খলিফা হন, আপনার থেকে যোগ্য ব্যক্তি আমরা পাচ্ছি না, এরা সবাই ছিলেন কিন্তু সমাজের নেতৃস্থানীয় লোক, এবং অনেকে ছিলেন আহলুস শুরার অন্তর্ভুক্ত। তো আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা নির্বাচিত হওয়া, মনোনীত হওয়াটা ছিল এই পদ্ধতিতে। আর এই তিনটা পদ্ধতি বা দুইটা পদ্ধতি এইগুলা হচ্ছে সুন্নাহসম্মত, যেহেতু এইভাবেই ইসলামের প্রথম খলিফারা মনোনীত হয়েছিলেন। আর আরেকটা হচ্ছে যে লিডার নির্বাচিত হতে পারে জোর জবরদস্তির ভিত্তিতে, জোর জবরদস্তির ভিত্তিতে, যেটা হয় আমাদের মানে বিশেষ করে এই যে এই সাবকন্টিনেন্টাল দেশগুলোতে। হ্যাঁ, তো এখানে যে কোনোভাবে অস্ত্রের ভয়ে হোক বা কিংবা ব্যালট চুরির মাধ্যমে হোক, কিংবা যে কোনো কারচুপির মাধ্যমে হোক, অস্ত্রের মুখে হোক, ক্ষমতার কেড়ে নেয়া বা নিজে নেতা হয়ে যাওয়া, যেটাকে বলা হয় আল কাহরু ওয়াল গালাবা, আল কাহরু ওয়াল গালাবা, জোর জবরদস্তির ভিত্তিতে লিডারশিপ নিয়ে নেয়া, যেটা এই যে মারওয়ান আব্দুল হাকামের সময়, আব্দুল মালিক ইবনে মারওয়ানের খেলাফতের সময় হয়েছিল। তো এখন কথা হচ্ছে যে এইভাবে যদি কেউ জোর জবরদস্তির ভিত্তিতে যদি কেউ কি হয়ে যায়, মানে আমির হয়ে যায়, নেতা হয়ে যায়, শাসনকর্তা হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে
আহ, তাকে নেতা হিসাবে কি মেনে নিতে হবে নাকি বর্জন করতে হবে? আমরা আবারও বলছি যে এখানে এই যে পদ্ধতিতে নেতা হওয়া, আমির হওয়া, খলিফা হওয়া, আহ, এই সবগুলোই হচ্ছে যারা মুসলিম এবং যারা ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চান, আমরা তাদের কথাই বলছি। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ, তিনি ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ থেকে বলেন যে আজমা আল ফুকাহা ও আলা উজুবি তাআতি সুলতানিল মুতাগাল্লিব, যে সব ফুকাহারা এই বিষয়ে একমত যে যদি কোনো সুলতান সে জোর জবরদস্তি করে কি হয়ে যায়, নেতা হয়ে যায়, ক্ষমতার অধিকারী হয়ে যায়, তাহলে তার আনুগত্য করা ওয়াজিব, তার সাথে জেহাদ করা ওয়াজিব, এবং তার আনুগত্য করা তার বিরুদ্ধে বিদ্রোহ করা থেকে উত্তম। কারণ তার বিরুদ্ধে বিদ্রোহ করলে যদি দেখা যায় যে এই জায়গাতে মুসলমানদের রক্তপাত অনেক বেশি হবে এবং সুযোগ সন্ধানীরা সুযোগ পেয়ে যাবে। যেমন ধরেন হয়তো আপনার প্রতিবেশী কোনো রাষ্ট্র যদি অভ্যন্তরীণ কোনো দেশের অভ্যন্তরে যদি একটা বিদ্রোহ শুরু হয়ে যায়, তাহলে বহির্শত্রু যারা আছে, বাইরের যে সমস্ত শত্রুরা আছে, তারা এই সুযোগে দেখা যাবে যে হয়তো আমাদের ভূখণ্ডের অনেক কিছু দখল করে নিতে পারে, আমাদের দেশের উপরে হামলা করতে পারে। তো এই জায়গাতে আমাদের জান মাল সব কিছুরই তো কি হবে। তো সেই দিক বিবেচনায় ওই অবস্থায় তার বিরুদ্ধে, যে যদি কেউ কারচুপি করে হোক কিংবা জোর জবরদস্তি করে হোক, যদি কেউ সুলতান মানে কি হয়ে যায়, কর্তৃত্বের অধিকারী শাসনকর্তা হয়ে যায় আপনার উপরে, তাহলে তাকে মেনে নেওয়া এটা উত্তম তার বিরুদ্ধে বিদ্রোহ করা থেকে। এইটা মানে জোর জবরদস্তি করে কে মানে কোন ব্যক্তি, কি ধরনের ব্যক্তি, যে যারা সে হয়তো অবৈধভাবেই নেতা হয়ে গেছে, আমির হয়ে গেছে, কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়। তার নির্বাচন পদ্ধতি বা তার শাসনকর্তা হওয়া কিংবা তার আমির হওয়াটা এটা কি হয়নি, সুন্নাহ পদ্ধতিতে হয়নি, কিন্তু সে রাষ্ট্র পরিচালনা করছে শরিয়া অনুযায়ী। ওই ধরনের লোক যদি হয়, শাসনকর্তা যদি ওরকম হয়, তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ না করা উত্তম, করা যাবে না, তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। তার সাথে যে সে যদি এখন ধরেন হয়তো কোনো বহির্শত্রুর বিরুদ্ধে জেহাদের ডাক দেয়, তাহলে তার ডাকে সাড়া দিয়ে জেহাদে অংশগ্রহণ করতে হবে, তার আনুগত্য করতে হবে, যতক্ষণ না সে কোনো ধরনের আল্লাহর নাফরমানের কোনো নির্দেশ প্রদান করে, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করতে হবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মানহাজ। তো এখানে এই বিষয়টা বোঝার কোনো এই বিষয়টা আরো ব্যাখ্যা আছে ইনশাআল্লাহ, যদি আমরা আগামী কিগুলোতে বিষয়গুলো হয়তো আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে কোনোভাবে এটা বোঝার কারণ নেই যে ঢালাওভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের এই কথা ঢালাওভাবে না, যে যে কোনো শাসক যে কোনোভাবেই যদি সে শাসক হয়ে যায়, সে যদি নেতা হয়ে যায়, সে আমির হয়ে যায়, খলিফা হয়ে যায়, হ্যাঁ, মালিক হয়ে যায়, তাহলে তার আনুগত্য করতে হবে সর্ব অবস্থায়, তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। তা বিষয়গুলো কিন্তু ওরকম না, এটা কন্ডিশনাল। কন্ডিশনাল এর মধ্যে প্রথম কোন যে যে ব্যক্তি যদি সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, মুসলিম শাসক কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু তার শাসক হওয়ার পদ্ধতিটা, সে শাসক হয়েছে অবৈধভাবে, জোর জবরদস্তি করে, সুন্নাহ অনুযায়ী হয়নি, তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তার আনুগত্য করতে হবে। এটা হলো প্রথম কন্ডিশন। তো আলা কুল্লি হাল, আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা মনোনীত হওয়ার বিষয় ছিল যে তিনি সবাই আহলুল হাল্লি ওয়াল আকদ সবাই মিলে তাকে খলিফা মনোনীত করেন। না, সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি এই খেলাফতটা নিজে চেয়ে নেননি, জোর জবরদস্তি করেও তিনি খলিফা হননি, কিংবা এটার প্রতি তার আগ্রহ ছিল না, বরং তিনি অত্যন্ত কিয়ের সাথে এই বিষয়টাকে প্রত্যাখ্যান করেছিলেন।
বরং তিনি এইটুকু বলেছেন যে আমি ওজির হিসাবে কাজ করতে চাই, সহকারী হিসাবে কাজ করতে চাই, এটি আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, এবং তিনি যখন তারা প্রস্তাব নিয়ে আসেন তখন বললেন যে এই বিষয়টা আমার কাছে অত্যন্ত কঠিন মনে হচ্ছে। যখন তারা তাকে খলিফা তার কাছে বায়াত দেওয়ার পরে তাকে যখন আমিরুল মুমিনিন ডাকতে শুরু করলেন, খলিফাতুল মুসলিমিন ডাকতে শুরু করলেন, তখন বললেন যে আমি, আমার অন্তর তখন কাঁপছিল, শরীর ভয়ে কাঁপছিল, যে আমি অত্যন্ত গুরুতর একটা গুরু দায়িত্ব আমার উপরে এসে পড়েছে, আমি কিভাবে এটা পরিচালনা করব। প্রথম যখন আমাকে আমিরুল মুমিনিন হিসাবে ডাকা হলো, তখন বললেন যে এটা আমার কাছে বিষয়টা অত্যন্ত ভারী ছিল, আমি এটা মেনে নিতে পারছিলাম না। যখন তার কাছে এই প্রস্তাব নিয়ে আসেন, তখন প্রথম যখন প্রস্তাব আসে যে আপনি খলিফা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তখনও দাফন করা হয়নি, তার দাফন কাজ তখনও সম্পন্ন হয়নি। তখন তিনি বলেছিলেন যে এটা কেমন কথা যে এখনো ওসমান পড়ে আছেন, তার লাশ এখনো পড়ে আছে, তাকে দাফন করা হয়নি, আর তোমরা আমার কাছে সেই খেলাফতের প্রস্তাব নিয়ে আসছো, তোমরা কি ধরনের লোক। তো এই যে কথাটা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে, ওই একই বিষয়ে তাকে দাগ কেটেছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, যে তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়নি, আর তখন খেলাফতের বিষয় নিয়ে তখন তারা আলোচনা করছিলেন। এই বিষয়টা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ভারী মনে হয়েছিল, যে আগে দাফন কার্যটা শেষ হোক, তারপরে আমরা আস্তে ধীরে বিষয়টা করি। যে কারণে এই অভিমান বা এই ভুল বুঝাবুঝির ভিত্তিতে তার বায়াত দেয়াতে একটু সময় লাগে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে আমাদের দিনের প্রত্যেকটা বিষয় সঠিকভাবে জানার বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাম। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকাল্লাহু খাইর শেখ। আমিন ওয়া শেখ, ইয়াকুম। আমাদের দুটো ছোট প্রশ্ন আছে, যদি আপনি আমাদেরকে একটু ক্লারিফাই করে দেন। নাম বারাকাল্লাহু ফিক। নাম। না শেখ, تفضل اخي। প্রথম প্রশ্ন, যারা আলী আলী রাদিয়াল্লাহু আনহুকে খোলাফে রাশিদার অন্তর্ভুক্ত করতে বিধান দিত, তারা কি বিচ্ছিন্ন কিছু ব্যক্তি নাকি একটা ফিরকা? তারা কি পৃথিবীর কোন দেশে এখনো বিদ্যমান আছেন, অর্থাৎ তাদের কি নিজেদের আলাদা মসজিদ আছে, তাদের পিছনে কি সালাত আদায় করা যায় হবে? নাম বারাকাল্লাহু ফিকুম। প্রথম কথা হলো যে যখন এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর বায়াত যখন সম্পন্ন হয় মদিনাতে, তখন যারা তার কাছে বায়াত দেননি, যেমন আমরা বললাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ আরো কিছু সাহাবায়ে কেরাম, এবং বিশেষ করে শামের সিরিয়ার কিছু লোক, তো তখন পর্যন্ত তারা বিশেষ কোনো ফিরকা হিসাবে পরিচিত ছিলেন না। এরা বিশেষ কোনো ফিরকা হিসাবে পরিচিত ছিলেন না। তারা তারা সবাই আহলুস সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। তারা আলাদা কোনো তাদের দল বা আলাদা কোনো পরিচিতি তাদের ছিল না, এবং এটার কোনো অবকাশও ছিল না রাদিয়াল্লাহু আনহুম। কিন্তু পরবর্তীতে এই বিষয়ের উপরে ভিত্তি করে, করেই যেটা আমরা শুরুতে বলেছি যে আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয় কেউ তাকে সম্মান দিতে গিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলে, যে তার প্রাপ্য সম্মান থেকে তাকে এই পর্যায়ে নিয়ে যায় যে তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দেয়, কিংবা তার থেকেও বেশি, যেটা শিয়াদের অনেকেই করে থাকে। আবার কেউ কেউ তাকে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করে এবং তার নামে বিভিন্ন ধরনের এই যে অপবাদ রচনা করে। সেই অপবাদগুলোর মধ্যে একটা, যে তিনি আসলে খলিফায়ে রাশিদ ছিলেন না, যেহেতু কাতিবুল ওয়াহি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ আরও উল্লেখযোগ্য কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তাকে বায়াত দেননি, সুতরাং তিনি অবৈধভাবে খলিফা নির্বাচিত হয়েছেন। এই যে বিষয়গুলো উপরে ভিত্তি করে কিছু ফিরকার আবির্ভাব পরবর্তীতে হয়েছে। সেই ফিরকাগুলো কারা, ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে পরবর্তীতে আলোচনা করব, এগুলো আলোচনা আসবে ইনশাআল্লাহ, কিছুটা সংক্ষিপ্তভাবে হলেও আসবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। কিন্তু এখানে উল্লেখযোগ্য কথা হলো যে ওই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার আলাদা কোনো দল ছিল, এরকম কোনো কিছুই ছিল না।
মুআবিয়ার অবস্থান ছিল সিরিয়াতে, তিনি শামের গভর্নর ছিলেন। হ্যাঁ, কিছু তাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি, এবং সেই ভুল বুঝাবুঝিটা কিসের ভিত্তিতে হয়েছে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা আসতেছে। আপনারা অপেক্ষা করেন এবং দোয়া করেন আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দেন। না। বারাকাল্লাহ ফিক, খুবই চমৎকার প্রশ্ন উত্তর শেখ। আহ না। পরবর্তী প্রশ্ন, উসমান রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে শূরা মাধ্যমে খিলাফত নির্বাচিত করা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও সেভাবে শূরা বা পরামর্শ পরিষদ গঠন করা হয়নি কেন? এর পিছনে কি কোনো বিশেষ ঐতিহাসিক কারণ রয়েছে? না, বারাকাল্লাহু ফিকুম। এখানে দেখেন যে আমরা যেটা বলেছি যে দুইটা বা তিনটা পদ্ধতি হচ্ছে সুন্নাহসম্মত। প্রথমত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার পরবর্তী খলিফা হিসাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম অনেকটা ঘোষণা করে গেছেন তিনি। যদি এই ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি তার জীবদ্দশায় তার পরবর্তী খলিফা হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম ঘোষণা করে যাননি, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন সেই পদ্ধতিতে গেলেন যে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম ঘোষণা করতে গেলেন? এখানে দৃষ্টিভঙ্গি ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তার জীবদ্দশায় দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মানুষের মধ্যে যে কি ধরনের বিশৃঙ্খলা বা শুবহাত তৈরি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও তো খলিফা নির্বাচনের ক্ষেত্রে মুসলমানদের মধ্যে বিভিন্ন মতামত চলে আসছিল। কেউ বলেছিলেন, আনসাররা বলছিলেন যে লিডার হবেন, পরবর্তী খলিফা হবেন আমাদের মধ্য থেকে। মুহাজিরিনরা বলেছিলেন যে না, পরবর্তী খলিফা হবেন আমাদের মধ্য থেকে। কেউ কেউ বলেছিলেন যে না, ঠিক আছে, আমরা দুইজন মানে মিলেজুলে আমরা কি করি, একজন হবেন, দুইজন মিলে দেশ পরিচালনা করবেন, একজন মুহাজির থেকে হবেন, একজন হবেন আনসার থেকে। তখন সবকিছুর অবসান ঘটালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আল আইম্মাতু মিন কুরাইশ, যে ইমাম হবে কুরাইশ থেকে। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন, আলহামদুলিল্লাহ সব জল্পনা কল্পনার অবসান ঘটলো এবং সবাই এটাকে মেনে নিলেন। এই তো। তো এখন ওই প্রশ্ন যে কেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেননি, কারণ তিনি নিজে দেখছেন যে কি ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যে কারণে তিনি পরবর্তী খলিফা ওই বিশৃঙ্খলা যেন না হয়, পরবর্তীতে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম ঘোষণা করে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চাইলে আবু বকর তার পূর্ববর্তী খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ অনুসরণ করতে পারতেন, যে যেভাবে আবু বকর তার নাম ঘোষণা করে গেছেন তিনি হয়তো পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যেতে পারতেন। কিন্তু তার দৃষ্টিভঙ্গি ছিল এইটুকু যে এই সিলসিলা যদি চলতে থাকে তাহলে মানুষ মনে করবে যে এর বাইরে আর যাওয়া যাবে না, এবং যখন এই খেলাফতের মেয়াদ শেষ হবে, রাজত্বের সময় চলে আসবে, তখন দেখা যাবে যে যে বাপ রাজা ছিল পরবর্তীতে তার ছেলের নাম ঘোষণা করে গেছে। সুতরাং এই পথটা বন্ধ করা দরকার। তিনি তখন আহলে শুরা, এই যে 6 জনের শুরা কমিটি গঠন করে গেলেন এবং বললেন যে তোমরা তোমাদের মধ্যে, কারণ এই যে 6 জনকে তিনি বাছাই করেছিলেন এরা ছিলেন তখনকার সর্বোত্তম ব্যক্তিবর্গ এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যাদেরকে অন্য সবাই অনুসরণ করত, তাদের কথা শুনতো। তারা অত্যন্ত মানে প্রভাবশালী ব্যক্তিবর্গ ছিলেন। তাদেরকে দায়িত্ব দিয়ে তোমাদের মধ্য থেকে কাউকে তোমরা নির্বাচিত করো। দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে তারা ছিলেন উত্তম ব্যক্তিবর্গ, কোনো একজনের নাম নির্ধারণ করেননি। তো সেই অনুযায়ী তারা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে নির্ধারণ করে গেলেন। কিন্তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনিও দেখলেন যে আসলে যে 5 জন বা 6 জন বা 3 জনকে যদি দায়িত্ব দেয়া হয় তাহলে এরা কি ধরনের সাফার করছেন সেটা কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু দেখছেন। আব্দুর রহমান ইবনে আউফ সেই রাতে শুরু করছেন, অর্ধরাত পর্যন্ত তিনি কথা বলছেন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, অর্ধরাত কথা বলছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে, এইদিকে তিনি এর আগে তিনি পরামর্শ করছেন সাধারণ লোকজনের সাথে। এই যে বিনিদ্র রজনী কাটাইছেন এই 5-6 জন, এইটা তাদের জন্য অত্যন্ত কষ্টকর। যে কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু আবার তিনি ফিরে গেছেন কোন জায়গায়, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, যে সাধারণ জনগণ যাকে খলিফা নির্বাচিত করবে তাকেই খলিফা নির্বাচিত করা হোক। কারণ তিনি দেখছেন
যে পরামর্শ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি খলিফা নির্বাচিত হয়েছেন, কিন্তু তারপরেও তাকে কি করতে হচ্ছে? অত্যন্ত মর্মান্তিকভাবে তাকে শাহাদত বরণ করতে হচ্ছে। তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তাকে মিঠা খাবার পানি থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে মসজিদ থেকে বঞ্চিত করা হয়েছে, অথচ তিনি ছিলেন জনগণের খলিফা। জনগণ দ্বারাই তিনি কি ছিলেন? মনোনীত ছিলেন, আহলু শুরা দ্বারা তিনি মনোনীত ছিলেন। কিন্তু এরপরেও দেখা গেল যে এই বিশৃঙ্খলা। সুতরাং তিনি চিন্তা করলেন যে না, সেই নাহাজুস আলা মিনহাজিন নবুয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছিলেন, আমরা ওই 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 পদ্ধতিতে চলে যাই, আমি কারো নাম ঘোষণা না করি। কারণ তখন যদি তিনি কারো নাম ঘোষণা করতেন, তাহলে দেখা যেত ওই জায়গাতেও তার পক্ষে, এমনিতেই তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই, সেই জায়গাতে তিনি কারো নাম যদি ঘোষণা করতেন তাহলে দেখা যেত আরো বড় বিশৃঙ্খলা। এবং যার নাম ঘোষণা করতেন তখন হয়তো তাকেও হত্যার শিকার হতে হতো। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু যাকে ভালোবাসতেন বা যাকে হয়তো তিনি ভালো মনে করতেন, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতিপক্ষ ছিল, তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষের যারা ছিলেন তাদের প্রতি বিদ্বেষী ছিল। যদি ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন আলী রাদিয়াল্লাহু আনহুর নাম ঘোষণা করে যেতেন, হয়তো আলী রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করতে হতো তখনই। তো এই সব কারণে তিনি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পদ্ধতির উপরেই তিনি আবার ফিরে গেছেন। আলা কুল্লি হালিন, মূল কথা হলো যে আলাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। এই চারজন খলিফা যে 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 তাদের যে কর্মপদ্ধতি, সেগুলো আমাদের জন্য অনুসরণযোগ্য। এটা প্রমাণিত এই হাদিস দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলে গেছেন, আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো, অনুসরণ করো, এবং আমার পরে খুলাফায়ে রাশিদা যারা আছেন, থাকবেন, তাদের সুন্নাহকে অনুসরণ করো। সুতরাং খেলাফত নির্বাচন বা খলিফা নির্বাচন, আমির নির্বাচন, শাসক নির্ধারণের বিষয়ে আমরা এই পদ্ধতিগুলোর যেটাই অনুসরণ করব সেটাই হবে সুন্নাহসম্মত। নাম, বারাকাল্লাহু ফিকুম।